আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি প্রাচীন খাবার যেটি আগে অনেক প্রচলিত ছিল কিন্তু বর্তমানে সেটি আর সেভাবে দেখা যাচ্ছে না। কিন্তু এটি আপনারা বাসায় খুব ইজিলিভাবে মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। আর আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের ফ্যামিলিতে এটি সবাই পছন্দ করে থাকে এবং আমরা এটি প্রায়ই বানিয়ে খেয়ে থাকি। আমাদের এলাকায় এটি খুরমা নামে পরিচিত। তো চলুন বেশি বকবক না করে আমরা রেসিপিতে ফিরে আসি। প্রথমে আপনারা একটি বলে হাফ কেজি বা 1 কেজি পরিমাণ ময়দা নিয়ে নেবেন এবং কিছু কালো জিরা ছিটে দিবেন। তেল এবং পানি দিয়ে ডোটা ভালোভাবে রেডি করে নেবেন, যেন বেশি নরম না হয়ে যায় আবার বেশি শক্তও না হয়ে যায়। অনেকক্ষণ ধরে ডোটা রেডি করে নিতে হবে। এরপর আপনারা খুরমার শেপ দিয়ে নেবেন। এটা আপনাদের পছন্দ মতো মোটা বা চিকন করতে পারেন। আমাদের ফ্যামিলিতে সবাই এভাবেই খায় বলে আমরা এভাবেই বানাচ্ছি। তবে মনে রাখবেন, চিকন করে বানালে খেতে অনেক টেস্টি হয়। ভিডিওতে যেমনটি দেখা যাচ্ছে আপনারা চাইলে ঠিক এইভাবেই খুরমাগুলো শেপ দিয়ে নিতে পারেন। এইভাবেই খুরমাগুলো শেপ দিয়ে নিতে হবে। সবগুলো করা শেষ হলে এগুলোকে এখন ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। হালকা বাদামি করে ভেজে নেবেন। বেশি লাল বা বেশি সাদা করে রাখবেন না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এবং রেখে দিলে আপনার বাচ্চারা বা বড়রা সবাই খেতে পারবে। সো দেরি কিসের, এখনই বানিয়ে ফেলুন। এরকম সুন্দর সুন্দর এবং ইউনিক ইউনিক রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। কথা বলতে বলতে আমার সবগুলা খুরমা ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি এটাকে চিনির সুরা করে তার ভিতরে দিয়ে মাখিয়ে নিব। চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে পানি, চিনি, তেজপাতা, সাদা এলাচ এইসব দিয়ে ভালোভাবে সুরাটা রেডি করে নিতে হবে। যখন আঠা আঠা হয়ে যাবে তখন খুরমাগুলো ঢেলে দিতে হবে এবং সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সুরাটা রেডি হয়ে গেছে। এবারে সব খুরমাগুলোকে ঢেলে দেওয়া হবে। আপনারা চাইলে এর ভিতর একটু গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, তাহলে টেস্টটা আরেকটু বেড়ে যাবে। এবারে ভালোভাবে খুরমাগুলোকে মাখিয়ে নেবেন। যখন চিনিটা মিষ্টির মতো হয়ে যাবে তখন বুঝে যাবেন যে হয়ে গেছে। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন এবং ঠান্ডা করে নেবেন। এরপর ঠান্ডা হয়ে গেলে কৌটায় ভরে রাখবেন এবং রাত্রে 12টার পর রিলস দেখবেন, আমাদের লাইক কমেন্ট করবেন এবং কুটকুট করে খুরমাগুলো খেতে পারবেন। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। সো সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন, আমাদের লাইক কমেন্ট করবেন এবং আপনারা কি কি রেসিপি চান সেটি আমাদেরকে বলতে পারেন কমেন্ট বক্সে। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। নেক্সটে হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। বাই বাই সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।